কাজে এদের সম্পৃক্ততা কোনটায় মানে এই এলাকায় কি সহযোগিতা করছে এটা দেখলেই জানো। মোটামুটি এই এলাকায় সবাই ত্রাণ সামগ্রী পাইছে, প্লাস চিকিৎসা সহ ব্লাড ডোনেট সহ মানে বহু সামাজিক কর্মকাণ্ডে এই মির্জা ফাউন্ডেশনের বহু অবদান। এই মির্জা ফাউন্ডেশনের যে চেয়ারম্যান এই হলো মির্জা মাজারুল ইসলাম, আমাদের এলাকার সরকার বাড়ি হলো মির্জাপুর বিদ্যাবাড়ি। এখন মির্জা মাজারুল ইসলাম আগামী 16 তারিখে দেশে আসতেছে হিসাবে ওই পরিস্থিতি প্লাস মানে একটা সংবর্ধনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই ফাউন্ডেশনে আমরাও ফাউন্ডেশনে আমরাও আছি, মানে উন্নয়নমূলক বা কাজের সাথে আমাদেরও সম্পৃক্ততা। আমরাও বিভিন্ন সময়ে গত কিছুদিন আগে দুর্গা পূজা হয়েছে বা হয়েছে, মানে অনেক কার্যক্রম সামাজিক কার্যক্রমের সাথে আমরা জড়িত আছি, মির্জা ফাউন্ডেশন জড়িত। এখন এই ও যে দেশে আসতেছে সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠানে ভাইয়া আমি একটু কারেকশন করে দেবো। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যে কি আমরা যে বন্যা পরবর্তীতে যে ঘরগুলো করছি ওই ঘরগুলো হস্তান্তর করবো, আর আমাদের অফিস উদ্বোধন ওই হিসাবে। হ্যাঁ, ঘরগুলো হস্তান্তর ইয়াটা হলো আগামী 18 তারিখে এটা প্রোগ্রাম। 18 তারিখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এসাক সরকার সাহেব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আমরা তারা এলাকার সামাজিক লোকজন বা দলীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠান কিভাবে সফল করা যায় এই উপলক্ষে আজকে আমাদের আলোচনা। আজান তো অলরেডি দিয়ে দিচ্ছে, বাকি আমি একটু বলি, আমরা তো সবাই শুনছেন। এখন এই অনুষ্ঠান সার্থক করতে হলে কিছু শৃঙ্খলা কমিটি, আপ্যায়ন কমিটি, অভ্যর্থনা কমিটি, এই কমিটিগুলো প্রচার কমিটি এটা করবো জসিম কামরুল সহ মানে অনুষ্ঠান সহ। এবার আমরা সবাই যারা যে দায়িত্বতে পালন করবো সম্ভব না, বিভিন্ন কমিটি করে দেওয়া হবে। ও কমিটিতে যাতে যে দায়িত্ব দেয় আপনারা সর্বাত্মক হয়, কারণ ওদের ফাউন্ডেশনের প্রোগ্রামগুলো কিন্তু আমাদের দলীয় নেতা আসতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা মানে আমাদের দলীয় লোকজন তো জেলা বা বিভিন্ন উপজেলাগুলো আর সবচেয়ে বেশি অর্গানাইজ করতে হবে আমাদের ডাক বাংলা বক্তা কেন্দ্রিক, যেহেতু ফাউন্ডেশনটা এয়া থেকে সবচেয়ে বেশি এই এলাকার লোকজনের উপকৃত হয় বা ভবিষ্যতেও হবে। আর যে ফাউন্ডেশন এটাও আমাদের এলাকার এই নীতি সন্তান, এই জন্য আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। যেমন 4 নম্বর মদিউল্লাহ ইউনিয়ন, 8 নম্বর আমিরাবাদ ইউনিয়ন, গান্ধী ইউনিয়ন, বগাদানা ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতে ব্যাপক অর্গানাইজ করতে হবে ডাক বাংলা বক্তা কমিটি আশপাশে যে ইউনিয়ন। তো তোমরা তাহলে কমিটি যারা আছে তারা কি দায়িত্ব দিবে বা দায়িত্ব পালন করবে? হ্যাঁ, বুঝলেন কথাটা এটা ওটা একটা নামাজ হয়ে গেছে। তোমরা না যারা নামাজ না করো তারা বসে আলোচনা কথা